আগামীকাল সুরেশ সাদিকের পূর্বে চুক্তিতে গ্রেফতার করতে হবে। চুক্তি হওয়ার পরে যে ঝড় তুলতে চেয়েছিল, যে আক্রোশ মানুষের প্রতিজ্ঞাপন করেছিল, আমরা বাংলাদেশের জনগণ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই চুক্তির ব্যাপারে বর্তমান সরকার কোন ধরনের যদি আপোষের ফয়সলা করে, তাহলে আমরা সরকারের বিরুদ্ধে রাজপথে অবতীর্ণ হবে। এইখানে কোন ধরনের আপোষ চলবে না। আমাদের কথা একটাই, আগামীকাল সুরেশ সাদিকের পূর্বে চুক্তিতে গ্রেফতার করতে হবে। চুক্তি যদি কোনোভাবে সেই ব্যক্তি পেয়ে যায়, তাহলে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন তারা সেই ব্যক্তি পাবেন না। এখন নিজের কাছে প্রশ্ন করুন, আপনি সেই ব্যক্তি দিবেন নাকি কাউকে সেই ব্যক্তি দিবেন? এই সিদ্ধান্ত আপনাদের উপরে আমরা ছেড়ে দিলাম। অনেক ভুল করেন, আমরা সেই ভুলগুলো করি না, কারণ জুলাইয়ের পরে একটা টালমাটাল অবস্থায় আপনার সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু যদি মনে করেন এইগুলো আমাদের দুর্বলতা, তাহলে আপনারা ভুল করছেন। 17 বছরে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেছিল সেই সম্ভবত একমাত্র ব্যক্তি যার বাইরে বাকি সবাই আওয়ামী লীগ। কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থান দেখিয়ে দিয়েছে তারা শুধুমাত্র সহ্য করেছে, কিন্তু সার্বভৌমিত্ব টিকিয়ে দেয় না। সুতরাং এখন যে আমরা চুপ করে আছি, প্রতিনিয়ত কোন ধরনের আন্দোলন যাচ্ছি না, রাস্তা অবরোধ করছি না, এইগুলোকে যদি মনে করেন যে আমরা হাল ছেড়ে দিয়েছি, তাহলে ভুল করছেন। আপনাকে শুধুমাত্র যাতে শান্তিপূর্ণভাবে আপনি এই রাষ্ট্রকে ফাংশন করতে পারেন, এই জন্য আমরা এই সুযোগগুলো আপনাকে তৈরি করে দিচ্ছি। কিন্তু যদি আপনি এই সুযোগের অপব্যবহার করেন, অন্যহে বেশি দিন ক্ষমতায় আপনি থাকতে পারবেন না। ওসমান হাদি আপনাদের ব্যাপারে একটা ওসিয়ত করে গিয়েছিল, সেই ওসিয়তটা আরেকবার স্মরণ করে দিতে চাই। এই বিএনপি যারা গত 17 বছর ধরে বাংলাদেশের বিএনপির হত্যার শিকার হয়েছে, বিএনপির সর্বোচ্চ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধু চেয়ারম্যান ক্ষমতা হয় নাই, তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এই বিএনপি চার নেতাকে গুম করে তার লাশ ব্যাগ কেটে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, সেই বিএনপি যদি আওয়ামী লীগের হাত ধরে, সেই বিএনপি যদি ভারতের দালালি করে, তাহলে আমরা এই বিএনপির হাত ছেড়ে দিব। আমরা বাংলাদেশের জনগণ বিএনপির হাত ছেড়ে দিলে বিএনপি 2 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। সেই সিদ্ধান্ত বিএনপিকে চুরি গ্রহণ করতে হবে। সে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করবে কিনা, সে পিলখানা গণহত্যার বিচার নিশ্চিত করবে কিনা, সে সাতটা গণহত্যার বিচার নিশ্চিত করবে কিনা, সে মতবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার নিশ্চিত করবে কিনা, নিরাপত্তা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার নিশ্চিত করবে কিনা। এবং গত 17 বছর ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের শুধুমাত্র আওয়ামী লীগ না করার কারণে যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বিএনপি হত্যার শিকার হয়েছে, তাদের বিচার নিশ্চিত করবে না কিনা। যদি তারা তাই না করতে পারে, তাহলে বাংলাদেশের জনগণ এই বিচারের দায়িত্ব নিজেদের কাছে তুলে দেবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।